নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু হট টপিক বেরিয়ে আসছে। যেরকম গরম পরিবেশ সেরকমই কিন্তু ট্রান্সফার মার্কেট গরম হয়ে গেছে। তো বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি সকলের ভালো লাগবে, আর সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো আজকে দুপুরের দিকে যে ভিডিওটা দিয়েছি, যারা সেই ভিডিওটা এখনই দেখোনি, তো এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা সেখানে দেখে নিও। তো ভিডিওটা কি ছিল অনেকেই হয়তো সেখানে বুঝতে পারোনি। দেখো, নেক্সট সিজনে ইস্টবেঙ্গল তো বেশ কিছু প্লেয়ারকে দলে নিচ্ছে, বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। এবার অনেকেরই রিকোয়েস্ট ছিল যে কোন ডিলগুলো ডান হয়ে গেছে, কাদের আমরা নেক্সট সিজনে লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাবো, সেই আপডেটটা দাও। তো সেই জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো, সেই ভিডিওটা দেখে নিও। অনেক ইস্টবেঙ্গল আপডেট এবং পুরো ভিডিওটাই ইস্টবেঙ্গলের নিয়েই ছিল, তো সেখানে ইস্টবেঙ্গলের সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এছাড়া কিন্তু তোমাদের বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম জাতীয় দলের ফুটবলারকে নেবার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। সেই রকমভাবেই কিন্তু একজন প্লেয়ারের নাম বেরিয়ে আসছে। কিছুদিন আগেই বলেছিলাম যে এই প্লেয়ার কেরালা ছাড়তে পারে, সেটা আর অন্য কেউ নয়, 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জিকসান সিং। তো কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2025 সাল পর্যন্ত জিকসানের কন্ট্রাক্ট রয়েছে। বেশ কিছু ক্লাব চেষ্টা করছে জিকসানকে নেবার ব্যাপারে, কারণ ভালো প্লেয়ারকে সবাই চায় দলে নিতে। তো মোহনবাগান অবশ্যই টার্গেট, বেশ কয়েক বছর ধরেই জিকসান রয়েছে। মোহনবাগানে যেরকম টার্গেট ছিল সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই রেসের মধ্যে এবার নেমেছে ইস্টবেঙ্গল। কিন্তু সমস্যা একটা জায়গাতেই, ট্রান্সফার ফিটা কিন্তু বড্ড বেশি চাইছে কেরালা। এর আগেও প্রভসুকান সিং গিলের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হয়েছিল, অনেক বেশি ট্রান্সফার ফি চাইছিল। শেষ পর্যন্ত গিয়ে একদম ডিলটা ভেস্তে যাচ্ছিল, তারপরেও আবারও মিটিং হয়েছিল, হয়ে কিন্তু ডিলটা ডান হয়েছিল। তো সেইভাবেই কিন্তু জিকসানকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে এখন শোনা যাচ্ছে, এবং জিকসানের কাছে ভালো প্রস্তাব রয়েছে জিকসানকে যেটা অফার করা হয়েছে। কিন্তু এই ট্রান্সফার ফির ব্যাপারটা নিয়েই কথাবার্তা চলছে। যদি সেটা মিটিয়ে ফেলতে পারে ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু জিকসানকে লাল হলুদ জার্সিতে দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু জাস্ট সম্ভাবনা রেখো, এরপরে যদি অ্যাডভান্স লেভেলে ব্যাপারটা যায় সেটা অ্যাডভান্স লেভেলের আপডেটও পরবর্তী সময়ে দিয়ে দেবো। আর যদি ডিল ডান হয় তাহলে তো সোনায় সোহাগা। তো একটু তোমরা অপেক্ষা করো, কারণ যে কোনো জিনিসই একদিনে বা 1 মিনিটে হয় না, একটুখানি সময় লাগে। এর আগেও তোমরা দেখেছিলে বেশ কিছু প্লেয়ারকে নিয়েও সেগুলো একটু সময় লেগেছিল, ইনিশিয়ালি ইনকোয়ারি, তারপরে তার কাছে ভালো অফার, ডিল ডান। সেই রকমভাবে একটু তোমরা সময় রেখো হাতে, তাহলে কিন্তু জিকসানের ব্যাপারে সুখবর আসতে পারে। এছাড়া ইস্টবেঙ্গলের একজন প্লেয়ারকে নিয়ে অনেকেরই জিজ্ঞাসার বিষয় থাকে যে নন্দকুমার কীরকম রয়েছে, তাকে কি আমরা পরের সিজনে প্রথম থেকেই খেলতে দেখতে পাবো। এবার দেখো, নন্দকুমারের যে ব্যাপারটা হয়েছিল, প্রচণ্ড পরিমাণে নন্দকুমারকে ম্যাচ খেলতে হয়েছিল, সেইভাবে কিন্তু প্রপার রেস্ট পায়নি। আর যেরকম ইস্টবেঙ্গলের শিডিউল ছিল, মানে জঘন্য শিডিউল ছিল, তো সেই ক্লান্তি এবং পরপর ম্যাচ খেলার পরই কিন্তু তার একটা ইনজুরি হয়েছিল, এবং সেই ইনজুরির জন্য তাকে সার্জারি করতে হয়েছিল। এবং ইনজুরিটা যে খুব বড় একটা ইনজুরি সেরকমটা নয়, শোনা গিয়েছিল যে 3 থেকে 4 মাস তার সময় লাগবে। তো যে এখন যেটা ভালো খবর বেরিয়ে আসছে যে হ্যাঁ, তাকে নেক্সট সিজনের প্রথম থেকেই মোটামুটি পাওয়া যাবে, যেখানে জুলাই মাস থেকে সম্ভবত নেক্সট সিজন শুরু হতে চলেছে এএফসির ম্যাচ দিয়ে। তো সেখান থেকেই মোটামুটি পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো রকম সমস্যা এখনকার দিনে দাঁড়িয়ে নেই। পরবর্তী সময় মেডিকেল রিপোর্ট আরও কিছু হবে শোনা যাচ্ছে, সেগুলো হলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু নন্দ এখন অনেকটাই সুস্থ রয়েছে, এটুকু তোমাদের জানিয়ে দিলাম। তো এরপরে আজকে একটা প্লেয়ারকে নিয়ে একদম বাজারে আগুন লেগে গেছে, সেই প্লেয়ারটাকে নিয়ে একটুখানি আপডেট দিয়ে দিই। 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জেমি ম্যাকলারেন, যে কিন্তু মেলবোর্ন সিটির ক্যাপ্টেন ছিল এবং দীর্ঘদিন কিন্তু মেলবোর্ন সিটিতে যুক্ত ছিল। তো যারা এসডি ফ্যামিলি চ্যানেলটাকে ফলো করো তাদের জানিয়েছিলাম যে নেক্সট সিজনে কিন্তু জেমি ম্যাকলারেন দল ছাড়তে চলেছে। যদি সম্ভব হয় আমি সেই থাম্বনেলটাও দিয়ে দেবো, তাহলে বুঝতে পেরে যাবে। তো তারা একটুখানি সেই ভিডিওটা দেখে নিও। আমি সেখানে বলেছিলাম যে এই সিজনে জেমি ম্যাকলারেনের পারফরমেন্স কিন্তু ভালো নয়, ইনজুরি সমস্যায় ভুগেছে, ফিটনেস সমস্যায় ভুগেছে। টোটাল কিন্তু 33টা ম্যাচে মাত্র 11টা গোল, 2টো অ্যাসিস্ট দেখা গেছে। দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু এবার ছিন্ন হলো মেলবোর্ন সিটির সঙ্গে, এবং সে কিন্তু এবার ইন্ডিয়াতে আসতে পারে, তার সম্ভাবনা প্রবল রয়েছে। একটা সময় ইস্টবেঙ্গল নাকি চেষ্টা চালাচ্ছিল শোনা গিয়েছিল, তারপরে সেই ব্যাপারটা আর কোনো রকমভাবে এগোয়নি, এবং ইস্টবেঙ্গল সম্ভবত এই প্লেয়ারকে টার্গেটের মধ্যে রাখেনি। ইস্টবেঙ্গল কিন্তু
সাউথ আমেরিকা বা সাউথ আফ্রিকার কিছু প্লেয়ারের প্রোফাইল নজরের মধ্যে রেখেছে শোনা গিয়েছে। তো দেখা যাক, সেই নামগুলো পরবর্তী সময় বেরিয়ে এলে জানিয়ে দেবো। এবং আইএসএলের দুটো ক্লাব নেওয়ার ব্যাপারে কিন্তু এই প্লেয়ারকে চেষ্টা চালাচ্ছে। একটা ক্লাব অবশ্যই আমরা ধরতে পারি মোহনবাগান সুপার জায়েন্ট, কারণ লাস্ট কয়েকটা সিজনে কিন্তু মোহনবাগান অবশ্যই এই প্লেয়ারকে চেয়েছিল, কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার, সে দল ছাড়তে চায়নি, সে অস্ট্রেলিয়া ছেড়ে বেরিয়ে আসতে চায়নি, এরকম একটা ব্যাপার চলছিল। তো আবারও যদি মোহনবাগানের অফার তার কাছে রিচ করে তো মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটাও একটুখানি দেখলাম যে জেমি ম্যাকলারেন সে কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে মুম্বাই সিটি এফসিকে ফলো করছে। এবার ফলো করছে মানেই যে মুম্বাইতে সাইন করছে সেরকম কোনো ব্যাপার নয়, কারণ তোমরা সকলেই জানো সিটি গ্রুপের আন্ডারে এই সমস্ত ক্লাবগুলো রয়েছে। সেক্ষেত্রে হয়তো মুম্বাই সিটি এফসিকে সে ফলো করছে, বা পিটার ক্যাটকি, সেও একটা সময় এই মেলবর্নে ছিল, তো পিটার ক্যাটকি এখন মুম্বাই সিটি এফসিতে এসছে, সেই কারণেও ফলো করতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়। তো দুটো ক্লাবের অফার কিন্তু ভালো রকম রয়েছে এই প্লেয়ারের কাছে, এবং নেক্সট আইএসএলে কিন্তু এই 14 কোটির বিদেশিকে আমরা দেখতে পেতে চলেছি। কোন ক্লাবের জার্সি গায়ে সেটা তো সময় বলবে, তো একটু আমরা অপেক্ষা করব। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।